ওই, কই তুমি? ওঠো না, বেলা তো অনেক হয়েছে। শয়তান, কথা বলবা না আমার সাথে একটু? রাতে তুমি আমাকে একটু আদর করো নাই, তা আমি এখন উঠবো না? ও বাবু ওঠো, আজকে রাতে না হয় তোমাকে মন ভরে আদর করব। আমি তোমার কোনো কথাই শুনবো না। কালকে রাতে বলছিস যে একটু দুষ্টুমি করি, বাট তুমি করতে দাওনি। কালকে আমার শরীর তেমন ভালো ছিল না, আর এই কিছুদিন ধরে শীত পড়েছে, যার কারণে গোসল করতে অনেক সমস্যা হয়। এখন তো শীত অনেকটা কমে গিয়েছে, তাই গোসল করতে বেশি কষ্ট হতো না। তুমি ইচ্ছা করে আমাকে দুষ্টুমি করতে দাওনি। আচ্ছা, আজকে সারা রাত তোমাকে দুষ্টুমি করতে দেব। এখন উঠে পড়ো, তারপরে একটু বাজারে যাও। আব্বু বাজার করে আনবে, আমি বাজার করতে পারবো না। তার মানে তুমি উঠতে চাও না? আমি উঠবো 12টার সময়, এখন উঠবো না। 2 দিন ধরে যে শীত পড়ছে। তুমি শুধু নিজেরটাই ভাবো, আমারটা একটুও ভাবো না। আমি আর কোনো কথা না শুনে ওপাশ ফিরে শুয়ে পড়লাম। হঠাৎ বউ আমার বুকের উপরে শুয়ে পড়ল। বউ, এটা তুমি এখন কি করছো? ওঠো না গো, তোমার জন্য আমি এখন পর্যন্ত মুখে কিছু তুলিনি। আমি কি আমার বউটাকে খেতে বারণ করেছি নাকি? তুমি জানো তোমাকে ছাড়া আমার চলেই না। আজকে তোমার অফিস বন্ধ, ভাবছি তুমি আমার সাথে উঠে পড়বে, কিন্তু তুমি সেটা করনি। কালকে রাতে আমাকে একটু চুম্মা দাওনি, তাই উঠিনি। আমি দিতে চেয়েছি, তখন তুমি মুখটা সরিয়ে নিয়েছো। আজকে তোমাকে সবকিছু দেব। কালকে রাতে আমি একটু অসুস্থ ছিলাম, তাই তোমাকে কিছুই দেইনি। সেটা তো তুমি আমাকে বলতেই পারতে। বলে তো লাভ নেই, তুমি যেটা করো তো করোই। শয়তান, আমি উঠবো না। না উঠলে এখন কিন্তু ঝগড়া লাগিয়ে দেব। কথায় আসছে না, তুমি আমার ঝগড়াটে বউ। আচ্ছা যাও, আমি সব এখন থেকে আমার সাথে আর কথা বলবা না। আচ্ছা বাবা, উঠছি। তার আগে একটু মিষ্টিমুখ করে দাও। বলছি তো, এখন না, আজকে সারা রাত আদর দিব। তোমার আর কোন সময় লাগবে না, আমি এখন আর উঠবো না। আমি আবিরের ঠোঁট আর আমার ঠোঁট এক করে দিলাম, কিছুক্ষণ পরে ছেড়ে দিলাম। বউ, তুমি তো আমাকে 1 মিনিটও মিষ্টি খাওয়াওনি। শয়তান, তুই এখন উঠবি কিনা? দেখতে পেলাম বউ আমার রাগ করেছে, তাই আমি উঠে পড়ি। তারপর ওয়াশরুমে চলে আসি। ফ্রেশ হতে হতে আসুন পরিচয়টা দেয়া যাক। আমি আবির, বাবার কোম্পানি দেখাশোনা করতেছি। আর এতক্ষণ যে আমার সাথে দুষ্টামি করতেছিল, সে হলো আমার দুষ্টু পাগলি বউ। ওর নাম হলো লিসা, আমার কলেজের টুকরা। ও আমার জীবনে এসে আমার জীবনটা পুরাই পাল্টে দিয়েছে। আমরা 2 মাস হয়েছে বিয়ে করেছি। আমি আরও এক কলেজে পড়ি, তবে ও আমার সাথে কোনোদিনও কথা বলতো না। আমি ওকে লাইক করতাম, বাট কোন সময় বলিনি। পরে আম্মুকে বলে বিয়ে করে নিলাম। মেয়েটা একটু রাগী, তবে ও আমাকে অনেক অনেক ভালোবাসে। আমি ফিরে এসে আমি আমার রুমে চলে আসি। এসে আবারও শুয়ে পড়লাম। তুমি আবারও শুয়ে পড়েছো? এখন কিন্তু সত্যি সত্যি আম্মুকে ডাক দিব, তারপর বুঝবে মজা। কি হলো, ওঠো না কেন? আমি উঠে পড়লাম। এখন এগুলো খেয়ে নাও, আর আমাকেও খাইয়ে দাও। বউ, আমার খিদা নেই। সকাল সকাল তুমি আমাকে মিষ্টি খাওয়াইছো না? কি বললি, তুই খাবি না? না, আমি খাবো না। এটা বলা মাত্রই সবকিছু ঠাস ঠাস করে ফেলে দিল। আমি শুধু ওর দিকে হা করে তাকিয়ে আছি। ধুর, একটু বেশি রাগ করে ফেলেছি মনে হয়। তুই আর আমার সাথে কোনোদিনও কথা বলবি না। আজকে থেকে তোর বউ মারা গেছে। বউ, সরি, একটু বেশি বেশি করে ফেলেছি। তুই আর আমাকে কোনোদিনও বউ ডাকবি না। আর যদি তুই আমাকে বউ ডাকিস, তাহলে আমি তোকে ছেড়ে অনেক দূরে চলে যাব। এটা বলে লিসা কাঁদতে কাঁদতে চলে গেল। দুর্বল, কেন সে এই মেয়েকে রাগালাম কিছুই বুঝছি না। এখন আমার বইয়ের রাগ ভাঙাতে হবে। একটু পরে আমি অন্য রুমে চলে আসি। এসে দেখি বউ আমার শুয়ে শুয়ে কান্না করতেছে। এটা আমার বউ নাকি অন্য কেউ?
আমি ওর কাছে চলে আসি। আমাকে দেখে মুখটা ঘুরিয়ে দিল। আমি গিয়ে ওকে এমনভাবে জড়িয়ে ধরলাম, ও কোনোভাবে আমাকে ছাড়তে পারছে না। তোর ঘুম বড় না, যা তুই ঘুমাতে যা। আমার কাছে কি আর আজকের থেকে তোর কোনো বউ নেই। আমার কলিজাটা সরি। একদম আমাকে এসব বলে ডাকবি না। এই দেখো, আমি কান ধরেছি। আমি কান ধরে বলতে শুরু করে দিলাম, বউ আর কোনোদিনের বেশিক্ষণ ঘুমাবো না। আজকে মনে করেছি তোমার অফিস বন্ধ, তাই আমাকে খাইয়ে দিবে, কিন্তু তা তো দিলাই না, আরো আমার রাগটা বাড়িয়ে দিলা। ওকে, এখন খাইয়ে দিব? আমি তো এখন যাব না। সরি বউটা, এখন তুমি গিয়ে খাবার নিয়ে আসো তো। আমি গিয়ে খাবার নিয়ে আসলাম। আবির আমাকে খাইয়ে দিচ্ছে আর আবিরও খাচ্ছে। আজকে কি আমার বউটা সবকিছু রান্না করেছে নাকি আমু রান্না করেছে? আমি করেছি গো। অনেক ভালো হয়েছে। মনে হয় না যে আমার বউটা এটা করেছে। তো তোমার কোন বউ করেছে শুনি? আর এখন কিছু বলা যাবে না। যদি বলি তাহলে আমি শেষ। আচ্ছা, আমি এখন যাইতেছি। তার আগে আমার কাছে আসো তো। আমি ওর কাছে চলে আসি। আরো কাছে আসো। এই তো তোমার কাছে আসলাম। আবির আসার সাথে সাথে আমি ওর দুই গালে দুটো পাপ্পি দিলাম। এখন কি হয়েছে না আরো কিছু লাগবে? আরো দিলে ভালো হয়। এখন না বাবু, রাতে দিব। ওকে, আমার সোনা বউটা। কিছুক্ষণ পর ফারজানা চলে গেল। রাতের বেলা দুজনে জোরে জোরে শুয়ে আছি। কি বাবু, চোখে কি ঘুম আসে না? না গো পাগলি, আজকে একটু ইয়ে করবো না, তাই তো ঘুম আসছে না। শয়তান একটা। তার আগে একটা কথা বলি। বলো কি কথা? কালকে আমাদের বাড়িতে মামা মামি আসবে, আর আমার মামা তো বোনও আসবে। তা তোমাকে আগে বলবা? বলার সুযোগ দিলা কই? কালকে অফিসে যাওয়া লাগবে না, বাড়িতে অনেক কাজ পড়ে আছে, তাই আমি একা একা সামলাতে পারবো না। ঠিক আছে, আমি না হয় আমার বইয়ের পাশাপাশি থেকে যাব। আরো শোনো, আমার মামা তো বোনও আসবে। ওর দিকে যদি তাকাতে দেখি তাহলে তোমাকে পিটাইয়া ভর্তা করে দিব। বউ, তোমার মামাতো বোনের সাথে কথা বলা যাবে না? বলবা, বাট বেশি বলবা না, তাহলে তোমাকে যে কি করব। আমি সবকিছু করো তোমার বোনের সাথে। যা, তুই ওর সাথে যা, আমাকে এখন ছেড়ে দিয়ে ওর কাছে গিয়ে থাক। তুমি একটা মজা বুঝছো না। মজা করলে শুধু শুধু রেগে যাও। তুমি রাগ হবারই কথা বলো। আর করব না, এখানে এটা করে ফেলি। এটা বলে আবির আমার উপর পড়ে যায়। সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপরে আবিরের কাছে চলে আসি। এই যে মহারাজ, তোমার সাথে কি আমি শুধু শুধু রাগ করি? সকাল সকাল আমার বউটা আবার কি হলো শুনি? ওঠো, এরা এখনই এসে পড়বে। আর একটু ঘুমাই না কলিজা, প্লিজ। রাগ উঠে যাবে কিন্তু আবির। আমি উঠে পড়ি। আজ আর অফিসে গেলাম না, কারণ আজকে ফারজানের মামা মামিও এবং আমার শালি আসবে। আমি ওটা ফ্রেশ হয়ে নিলাম। অনেকক্ষণ পর সবাই আসলো আমার কাছে। কিছুক্ষণ পরে শালি আসলো আমার কাছে। কি ভাইয়া, শালির সাথে কথা বলবেন না? আমি তো কথা বলতে ইচ্ছে, কিন্তু আমার মুখটা যেন বেঁধে রেখেছে। কার এত বড় সাহস? একবার তার নামটা বলেন। বললে তুমি তাকে কিছু করতে পারবে না। সে হলো ডাইনি। কে ডাইনি দুলা ভাই? কিছুক্ষণ পর দেখতে পেলাম লিসা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রয়েছে। মনে মনে ভাবলাম, তুমি যতই আমার দিকে তাকাও তাতে কোনো কাজই হবে না। ও ভাইয়া, কথা বলে না কেন? এভাবে চুপ হয়ে আছো কেন? তুমি এতটা সুন্দর হলে কিভাবে? এখন তোমাকে নীল পরিমতো লাগছে। কি যে বলো না, আমার তো লজ্জা লাগা শুরু হলো। চলো আমাদের রুমে বসে বসে কথা বলি। আমি আর আমার শালিকা আমাদের রুমে চলে আসি। কিছুক্ষণ পর লিসা আসলো আমাদের কাছে। মেয়েটি আমার দিকে বড় বড় চোখ দিয়ে তাকিয়ে আছে। বউ, ও বউ, তুমি এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? কই, আমি আবার তোমার দিকে কিভাবে তাকালাম? আমি তো দেখতে পেলাম। বউ, তুমি এখন আমাদের এখান থেকে যাও আর আমাদের জন্য নাস্তা নিয়ে আসো। নাস্তা বানিয়ে খেতে পারে না।
বউ থাকতে আমি বানাবো কেন? আমি কারোর বউ না। কিছুক্ষণ পর শালিকে বললাম, লামিয়া, তোমার বোনটা এত ডাইনি কেন বলতে পারো? কেন ভাইয়া, আমার বোন আবার আপনাকে কি করেছে? এই শুধু শুধু রাগ করে। তুমি যদি আর একটু বড় হতে না, তাহলে তোমাকে বিয়ে করে নিতাম। তাই নাকি ভাইয়া? আর তুমি তোমার আবুর চেয়ে 100 গুণ সুন্দরী। ও ভাইয়া, এত বললেন না, বেলুনের মতো ফেটে যাব তো। এটা শুনে লিজা চলে গেল। ভাবে বোঝা গিয়েছে বোবার অনেক অনেক রেগে গিয়েছে। কিছুক্ষণ পর শালিও চলে গেল। রাতের বেলা সবাইকে খেয়ে দিয়ে শুধু লিজা খাবার টেবিলে বসে পড়ল। কি হলো, তুমি খাবে না? আমার খিদে নেই, আর নিজে খেয়ে রুমে চলে যান। চলো, রুমে খাইয়ে দিব। বলেছি না আমার খিদে নেই। অভিমান করে আসছো কেন? আমি আবার কি করলাম? কিছু না, আমি আর ওখানে দাঁড়ালাম না, সবাইকে খেতে দিয়ে রুমে চলে আসি। অনেকক্ষণ পরে আবির আসে। বউ, তুমি নিচে বিছানা করছো কেন? একদম চুপ, তুমি আমার সাথে আর কথা বলবে না। আমার ভুলটা কি একটু শুনি। কিছু করনি, আমার নিচে ঘুমাতে ইচ্ছে হয়েছে, তাই আমি নিচে ঘুমাবো। তোমার নিচে ঘুমাতে অনেক কষ্ট হবে। এই কয়দিন ধরে অনেক শীত পড়েছে। আমি কিছু না বলে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে আবিরও আমার কাছে এসে শুয়ে পড়লো। এই তোমার জন্য উপরে বিছানা আছে। আমি কি করলাম বলো? নিজেকে আর কতবার বলেছি লামিয়ার সাথে কথা বলবে না, তবুও বলেছ। তারপরে আমাকে অনেক কিছু বলছো। তুই এখন লামিয়াকে বিয়ে করবি, আমি কালকেই এখান থেকে চলে যাব। সরি সরি সরি, এমনি মজা করে বলেছি। তোমার পাগলি বউ, আর আমার বউটা অনেক সুন্দর। কোনদিন কথা বলবি না আমার সাথে। সরি বলাটা তোর মুখে জল ভাত। আর কোনোদিনও তোমাকে রাগাবো না, আমার কসম। কসম দিছিস কেন? তুমি আমার সাথে এমন করছো কেন, তাই তো দিলাম। আমি আবিরকে জড়িয়ে ধরলাম। দুজন দুজনের চোখের দিকে একভাবে তাকিয়ে আছি, কেউ কথা বলতেছি না। আমার বউটা কি রাগ ভাঙছে? চলো না গো, একটু ছাদে যাই। অনেকদিন তো যাই না, তাই। এটা বলে দুজনে হাত ধরে ছাদে চলে আসি। দুজন কথা বলছি। বউ চলো না, রুমে যাই, বাইরে অনেক শীত পড়ছে। তুমি এসে আমার বুকের ভেতরে লুকিয়ে যাও। কিভাবে? আরে আমার চাদরের ভেতরে ঢুকে পড়ো। আমি লিসার চাদরের ভিতর ঢুকে পড়ি, আর লিসা ওর বুকে শক্ত করে আমাকে চেপে ধরলো। কি বাবু, এখন কেমন লাগছে? অনেক ভালো। আবিরকে জড়িয়ে ধরে ছাদে বসে আছি। আমরা যেন জীবন শেষ হবার আগ পর্যন্ত এইভাবেই থাকতে পারি। দোয়া করবেন আমাদের জন্য।